নমস্কার, আমি মমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আগের দিন তো দেখিয়েছিলাম যে বিয়েবাড়ির থেকে ফিরে আমি কিন্তু এই বাড়িতে চলে এসেছিলাম, কারণ আমার বর গেছিলো নবদ্বীপ। তো আজকে দেখো আমরা যাবো সকলে মিলে, সেদিন ছিল শনিবার। তো সকাল সকাল যাচ্ছি এখন নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। দেখো আমরা কিন্তু বাড়ির সকলেই প্রায় এখানে ছিলাম। চলো আমরা যাই এখন নৈহাটি। তুই পরে যাবি? নয়নও পরে যাবে। বুন্দির বাবার আর বুন্দির মেশোকে নিয়ে যাবো। আমি যাবো না। হ্যাঁ চল, তুই নাইটি পরে চ। আমাদের মাছের বাজার ট্রেন চলে এসছে। হ্যাঁ ট্রেন চলে এসছে। এটা পাগলি পাগলি নাইটি পরে ব্যাগ নিয়ে এসছে। চলো, বড় দিদির দায়িত্ব ভাইকে দেখে রাখার। ঐশী সব দেখে রাখবে। চলো 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 তোজো কই? তোজো নিয়েছে ওই পাশে থেকে। আসলে নৈহাটি বড়মার কাছে পুজো দিতে যাব, এটা কিন্তু বেশ হঠাৎ করেই ঠিক করা হয়েছিল। আর তার মধ্যে আগের দিন এসেছিল আমার জায়াম্বু, এই জন্য বৌদি আর আমাদের সাথে আসেনি, কিন্তু আমাদের সাথে এসেছিলো আমাদের তোজবাবু। আর দেখো সকাল থেকে সেই দিনটা একদম কুয়াশা এত ছিল, পুরোপুরিভাবে মেঘলা, আর কুয়াশা এত পরিমাণে ঠান্ডা ছিল। ভেবেছিলাম হয়তো পরে রোদ উঠবে, কিন্তু না, রোদ তো উঠলোই না। তো যাই হোক, আমরা কিন্তু সকালবেলা করে একদম শীতের মধ্যে স্নান করতে করতে চলে এসেছি। এখন দেখো স্নান করে রেডি হয়ে নৈহাটিতে চলে এসেছিলাম। আর ছোটো ছোটো যারা বাচ্চা কাচ্চা ছিল, যেমন ঈশা, তোজো, ঐশী, এদেরকে আর স্নান করানো হয়নি সেদিনটা। তো যাই হোক, আমরা সকলে মিলে যারা যারা পুজো দেবো বড়রা, তো আমরা সকলে কিন্তু দেখো চলে এসেছিলাম। আর দেখো নৈহাটিতে পৌঁছে গেলাম দেখতে দেখতে। আর জানো তো, এখানে এসে সেমন কোনো একটা অসুবিধা হবে না সকলেরই। একদম যে অরবিন্দ রোড যেটা দিয়ে যেতে হয় বড়মার মন্দিরটাতে, গঙ্গার ঘাটে, তো ওখানে পরপর প্রত্যেকটা কিন্তু ডালার দোকান। এই দেখো দেখতেই পাচ্ছ, প্রত্যেকটাই কিন্তু ডালার দোকান। আর প্রত্যেকটা দোকানে কিন্তু সেম প্রাইস, কোনো যে একটা দোকানে বেশি বা একটা দোকানে কম, এমন কোনো বিষয় নয়। তো যাই হোক, এইদিকে তো সকলে ডালা নিচ্ছিল, তো আমরা ভাবলাম এইদিকে করে সবাই ডালা নিক। আমি ওদের কাছে একদম টাকা দিয়ে আমি চলে এসেছিলাম যে আগে যাই, গিয়ে লাইন রাখি গা। কিন্তু দেখো বড়মার মন্দিরের কাছে তো আসলাম, এসে দেখি যে লাইন তো ঘুরতে ঘুরতে, সেই যে পুজোর সময় এসেছিলাম ঘুরতে ঘুরতে সেই আবার স্টেশনের কাছে, তো সেটাই কিন্তু হলো অবশেষে, সেই হাঁটতে হাঁটতে আবার সেই স্টেশনের কাছে এসে পৌঁছাতে হলো। তো যাই হোক, এইদিকে সবাই মিলে লাইন রেখেছিলাম, ওরা আবার ডালা কিনে চলে এসেছিলো আমার কাছে। আর এদিকে দেখো আমাদের তোজবাবু, ঈশা, ঐশী, এদের সবাই বাচ্চাদেরকে নিয়ে আমি আর বম্মা এই বটগাছতলাটা একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু ওরা হাঁটতে পারছিল না এতটা। তো যাই হোক, ওরা এদিকে লাইন টেনে আসুক, আর ততক্ষণ আমরা চলো এদিকে বসে বসে থাকি। আর সত্যি সেদিন কিন্তু অসম্ভব ভিড় ছিল। তা আমি বলবো যে একদম স্টেশন থেকে নেমেই ডালা না কিনে তার পরিবর্তে একদম মন্দিরের কাছাকাছি গিয়ে ডালা কেনাটাই সবথেকে বেটার। আর যেহেতু লাইনটা রাখতে হয় বুঝতেই পারছো, তো লাইনটা রেখে চটিটা পরে লাইনটা টেনে নিয়ে তারপর প্রায় মন্দিরের কাছাকাছি গিয়ে একটা দোকান থেকে ডালা কিনে সেখানে একবারে জুতো, তাহলে তোমাদের যাবতীয় যা যা থাকবে, ব্যাগটা রাখার ইচ্ছা হলে ওখানে একবারে রেখে টেখে একবারে পুজো দিতে পারো। তো এটাই হচ্ছে আমার বক্তব্য। এই দেখো এখন কিন্তু যেহেতু প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছিলাম, এই জন্য এক একজন করে আস্তে আস্তে আমরা চলে গেছিলাম গঙ্গার ধারে একটু পা ধুয়ে নিতে। এই দেখো এখন কিন্তু আস্তে আস্তে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছিলাম। আর তারপর জানো তো, এখানে এসে এত পরিমাণে ভিড়, তো যাই হোক কোনো মতেই একটু পুজোটা দিলাম। তো তোমরা একটু মাকে দর্শন করে নাও। জানি হয়তো ঠিকভাবে তুলতে পারিনি, কারণ এখানে এতটা পরিমাণে ভিড় ছিল। তো আমি ভাবলাম যে মন থেকে একটু পুজো দিই, তো তার আগে একটু তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো যাই হোক, কোনো মতে একটু তুলেছি, তো সেটাকে একটু ভালোভাবে একটু দেখে নাও। এই দেখো দেখতেই পারলে কোনো মতে কিন্তু আমরা পুজো দিয়ে এখন বাইরে চলে এসেছিলাম। আর তার মধ্যে আমাদের তোজবাবু একটু ভয়ও পেয়ে গিয়েছিলো, এতটা ভিড়ে কান্না করে দিয়েছিল। তো এই জন্য আমরা কিন্তু কোনো মতে, যেহেতু ট্রেনটা ছিল, এই জন্য আমরা ট্রেন ধরে এখন বাড়িতে চলে এসেছিলাম। আর এসেই দেখো এরা দুই ভাই বোন একদম স্নান করে নিয়েছিল। এরা যেহেতু স্নান করে যায়নি, তো আমার বাড়িতে আসার পর আমার জায়াম্বু, আমার বৌদি সবাই বলে যে না ওদেরকে স্নান করে যায়, ওরা বলে যে স্নান করব। তো সেই কুয়াশা ঠান্ডার মধ্যেও ওরা কিন্তু গরম জল করে দুই ভাই বোন স্নান করেছে। আর এখন দেখো দুই ভাই বোন মিলে কীভাবে খেলা খেলছে। ওরকম না, ভদ্রভাবে ফ্রেন্ডশিপ হবেই না এরকম করে। এখন দাঁড়াও, চুপ, হাত ধরো এরকম করে। এই হাত না, হ্যাঁ জাস্ট এই হাত দুটো ধরেছো। খালি ছবি তুলছি নাকি? ফ্রেন্ডশিপ করে, হ্যান্ডশেক করে, যেরকম হ্যান্ডশেক করে। হ্যাঁ আরাম না তো যাও। এবার দুজনকে হাত করো, দুজনকে একটা করে হামি দিয়ে দাও গালে।
দাও, তুমি একটা দাও। ঈশা দাও, ঈশা দাও। একটু টাকা দেখি রে, প্রত্যেকে সবসময় দোকানে যা দেখি। বেস্ট ফ্রেন্ড, 2 ভাই বোন। হেদাই গেছে এটা, এটা হেদাই গেছে, ফ্রেন্ডশিপ করতে গিয়ে হেদাই গেছে। আর জানো তো তার কিছুক্ষণ পরেই আমার বর কিন্তু এসেছিলো এই বাড়িতে। তো আমার জায়াম্বু যেহেতু উপর থেকে চা করেছিল বড় মা, তো ও বললো, মানে জায়াম্বু বললো যে নয়নকে যে তোমার আর আসতে হবে না, আমি এখন চাটা নিয়ে আসছি। তো দেখো আমার জায়াম্বু কীরকম লজ্জা পাচ্ছিল। সর এটা সেই একটা দৃশ্য দেখতে চলেছি আমরা একটা অসাধারণ দৃশ্য দেখতে চলেছি। না আমরা এক অসাধারণ দৃশ্য দেখতে চলেছি। সরো আমরা এক অসাধারণ দৃশ্য দেখতে চলেছি আজকে। আমাদের বাড়ি 2 জামাই মিলে এক অসাধারণ দৃশ্য দেখে ফেললাম। বউয়ের জন্য চা নিয়ে এসেছে, আমার জন্য। এখন দেখি 2 জনের জন্য 2 কাপ নিয়ে চলে আসছে। এই দেখো একদিক দিয়ে তো আমার বর এসেছিলো, আর একদিক দিয়ে আমার জাম্বু এসেছিলো। তো সকলে মিলে, বৌদি, আমি, আমার বোন, তো আমরা সকলে মিলে এখন কিন্তু বসে পড়েছিলাম লুডো খেলতে। আর বড়দি কিন্তু ওইদিকে সমস্ত বাচ্চাদেরকে উপরে নিয়ে গিয়েছিলো ঘুম পাড়াতে, যেহেতু ওরা অনেকটা সকালে উঠেছিল। আর জানো তো সেদিনকে কিন্তু লুডো খেলে বেশ মজা হয়েছিল। আর আমার জাম্বু সেদিনকে লাস্ট হয়েছিল। আর এই নিয়ে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ ধরে হাসাহাসিও করেছিলাম। আর অবশ্যই দেখো আমার ছোদ্দা এসেছিলো লুডো খেলার এখানে। তো ছোদ্দাকে আমি লাস্ট ফিনিশিং আমার একটা ঘুরেছিল, বললাম যে তুই খেল, আমি একটু যাই ওদিকে খাবার দাবার গোছাতে হবে। তার কারণ ছোদ্দা আজকে বানিয়েছিল চিলি চিকেন, আর তার সাথে আমার মা বানিয়েছিল আমার মার স্পেশাল একদম পরোটা। তো চলো এখন ওরা লুডো খেলুক, আর আমি ওদিকে খাবার দাবারের ব্যবস্থা করি। আস্তে আস্তে উঠুক নাকি? আমি অটো করে দেবো রে। পুটটা তোমার হোক, তাহলে তুমি উঠাও যাবে। দেখো আমি পড়তে গেছি, তুমি কাটাবা এই আমার কাছে লাগবে। দেখলা আর সাবাস তোমারটা দিলে না, ওটা আমি চলে দিই নাকি? কথা গেছে, বলছে আমি হেরেই যাচ্ছি। ব্যাটারি চার্জ নেই ফোনে, দেখ বলছে আমি হেরেই যাচ্ছি, আমি চলেই যাই। কে কাজ চলছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সেই ইন্টারেস্টিং। না উঠে গেছে। আর wait, wait. আমি আর জানবো। ও মাই গড। এই পুট আমার। हेलो पति मुसलमान कविता बटियान बलपुर থেকে এসেছে। हेलो पति मुसलमान তাড়ি সুস্মিতা কি জিতিয়ে দিয়েছে। হ্যাঁ সুস্মিতা কোথায় বারবার বললাম যে খের, উনি বুদ্ধি করে না খেয়ে উনি আমার বৌদির পিছনে লাগতে গেছে। এই দেখো খেলা শেষে এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম চিলি চিকেন, আমার দাদার স্পেশাল, আমার ছোটদের স্পেশাল, আমার মায়ের স্পেশাল পরোটা। যেহেতু আমার বৌদি হচ্ছে মাংস খায় না, মুরগির মাংস, আর আমার জেঠু দিকে পেঁয়াজ রসুন খায় না, তো ওদের জন্য করা হয়েছিল এই যে আলুর তরকারি। তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আজকে ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন।